ইসলামিক KN টিভি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম। আল্লাহ বলছেন, অর্থাৎ আমাদের পূর্ববর্তী যারা নবী রাসূল এসেছিলেন তারাও কি রোজা রাখতেন। এই পৃথিবীর ইতিহাসের পর থেকে এই রোজার বিধানটা ছিল। হযরত আদম আলাইহিস সালাম রোজা রাখতেন। উনি রোজা রাখতেন আমরা যেমন মাসে রমজান মাস পুরা মাস রোজা রাখি এরকম না, উনি রাখতেন এই সিস্টেমে প্রত্যেক চন্দ্রা মাসের 14, 15, 16 এই 3 তারিখ উনি রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন, সব নবীরা রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন সারা বছর, শুধু 2 দিন রোজা ভাঙতেন। একটা হচ্ছে শাওয়ালের 1 তারিখ, আরটা জিলহজের 10 তারিখ। এই 2 দিন রোজা ভাঙতেন আর সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এমন করে প্রত্যেক নবী রাসূল রোজা রাখতেন। আল্লাহ আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজা ফরজ করার অনেকগুলো কারণ, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো।